গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। এখন দেখুন ভোর 5টা বাজে আর আমি উঠেছি। ঘুম থেকে উঠে দেখি চারিদিক অন্ধকার, আর ভালো লাগছিল না, যেহেতু অনেক দিন পর আবার ঘুম থেকে উঠলাম ভোর 5টার সময়। আর ঘরে একটু লাইট জ্বালিয়ে নিলাম, তারপরে না এসে একটুখানি শুয়েছি যায় আর অমনি ঘুমিয়ে পড়েছি। তো এখন 6টা প্রায় বাজতে যায়, তো আধা ঘন্টা মতো শুয়েছি, আধা ঘন্টারও একটু বেশি শুয়েছি, 40 মিনিট মতো। ঘুম থেকে উঠে দেখি 5:45 বেজে গেছে আর অমনি তাড়াতাড়ি করে উঠে পড়েছি, যেহেতু অনেক দিন পর উঠেছি না। সকালবেলায় উঠে মনে হচ্ছে যে আরেকটু ঘুমিয়ে থাকি, তো উঠে আবার গিয়ে শুয়েছি আর দেরি হয়ে গেছে। তো সোনা যেহেতু আজকে স্কুলে যাবে, আজকে মঙ্গলবারের ভিডিও, এটা সোমবার থেকে স্কুলে যাচ্ছে। তো সোমবারেও আমি সকাল সকাল উঠেছিলাম, কিন্তু আজকে আবার ইচ্ছা করছিল না, তো সেই জন্য একটুখানি শুয়েছি আর দেরি হয়ে গেছে। দেরি বলতে কি, ওর পাপাই নিয়ে যাবে স্কুলে, আমি একটু রেডি করিয়ে দেবো, তো ততক্ষণে আমি কাজকর্মগুলো সেরে নিই। সে তো যাবে 6টা 15তে স্কুলের জন্য বেরোবে বাড়ির থেকে, তো ততক্ষণে আমি কাজকর্ম সেরে নিই। উঠানটা ঝাড় দেবো, আর এই যে উঠানটা একটু দুয়ারের কাছে লেপে দেবো। ঘরটা তো সামনে দিয়ে ঝাড় দিয়েই নিলাম। আর সামনেই শিবরাত্রি, তো শিবরাত্রি তো রয়েছেই, তো শিবরাত্রির পরেই ভিডিওটা যেহেতু পোস্ট হবে, তো সেই জন্য আগে থেকে আপনাদের শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর জানি শিবরাত্রি হয়ে গেছে যেদিন ভিডিওটা পোস্ট হবে। তো এদিকে দেখুন উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে রাস্তাটাও ঝাড় দিয়ে এসেছি। তো এখন এই যে উঠানটা ভালো করে লেপে দিচ্ছি, আর লেপার পর না দেখতে বেশ ভালো লাগে, জানেন তো, একটুখানি গোবর দিয়ে জল দিয়ে লেপলে দেখতে ভালো লাগে। তো তারপরে ঘরে এসে সোনাকে ডেকে দিয়েছি, ও উঠে ব্রাশ করে নিয়েছে, আর এখন ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। অনেক দিন পর, প্রায় 15-20 দিন 20 দিন 22 দিন পর স্কুলে যাচ্ছে। অনেক দিন যাবত তো পরীক্ষা ছিল, তারপরে ও কিছুদিন ধরুন যায়ও নি স্কুলে, তো ওই 15-20 দিনই হবে, তার মধ্যে রবিবার সোমবার এগুলো পড়েছে। তো যাই হোক, এখন ও স্কুলে যাবে সেই জন্য রেডি করে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা এখনও রয়েছে, সোয়েটারটা না পরিয়ে দিলে না ঠান্ডা লেগে যাবে, সেই জন্য সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, আর টুপিটাও পরে নেবে। তো এদিকে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি, আর ওদিকে ওর পাপাকে ডাকছি যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওকে যেন নিয়ে যাই টাইম মতো, যেহেতু অনেক দিন পর স্কুলে যাচ্ছে। কালকে দুই এসেছে ঠিক টাইম মতো, আজকে না উঠতেই চাইছিল না ওর পাপাও, তবুও আমি বারবার ডাকছিলাম। তো এদিকে দেখুন ছোলা ভিজানো রয়েছে, ছোলা না বাদাম, ছোলা যেহেতু খায় না সেই জন্য ছোলাটা নিয়ে আসা হয়নি, তো ভাবছি নিয়ে আসবো আবার। ওই 2-4টে ছোলা খাবে, তো অনেকক্ষণ পেটেও থাকবে। আর আমি না গতকালকে ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে তো শিবরাত্রি ছিল, উপোস করেছিলাম, আর কালকে ভিডিও এডিট করতে পারিনি এই কারণেই, চারিদিকে গান বাজনা মাইকের এত আওয়াজ হচ্ছে। আমাদের এখানে মানে মন্দির আছে, শিব মন্দির, সেখানে তো পুজো হচ্ছেই, আর আমাদের বাড়ির পিছনের দিকেও একটা বাড়িতে পুজো হয়, ওখানেও 4-5 দিন ধরে ফাংশন অনুষ্ঠান হয় বাড়িতেই। তো চারিদিক দিয়ে এত গান বাজনার আওয়াজ, আমি মানে ভয়েস ওভার দিতে পারিনি দেখে এই ভিডিওটা গতকালকে পোস্ট করতে পারিনি, আজকে এডিট করে আজকেই পোস্ট করব। আর এদিকে দেখুন এখন সোনাকে হরলিক্স করে দেবো, সেই জন্য একটু গরম জল করে নিয়েছি, ওকে একটু জলও দেবো আর হরলিক্স বিস্কুট দেবো, আর ওই বাদামটা খাবে। তারপরেই আমি রান্নাবান্না বসাবো ধীরে সুস্থে, কেননা ও আবার স্কুলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ওদিকে গুছিয়ে না দিলে না দেরি হয়ে যাবে, কেননা এমনিই দেরি হয়ে যাচ্ছে। আর আজকে একটু দেরি করে উঠেছি, আর এই তো গরম পড়ে আসছে, মানে গরম তো চলেই আসলো, তো এখন থেকে কোনো অসুবিধা হবে না সকালে উঠতে, সেই ভোর 4টের সময় উঠে পড়তে হবে। আমার একটা অভ্যাস আছে, গরমকালে না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোই। আগের বছর আপনারা দেখেছেন আমি ভোরবেলায় উঠে হাঁটতে গেছি, পুকুরে স্নান করতে গেছি, সেই সময় আমার কোনো অসুবিধা হয় না, মানে না ঠান্ডা লাগে বা কিছু। কিন্তু শীতকালে একটু এদিক থেকে ওদিক হলেই আমার শরীরটা খারাপ হয়। আর এখানে একটুখানি মধু জল আমি নিয়ে নিলাম, মধুটা প্রায় শেষ হয়ে এসেছে, তো একটুখানি আছে, আরও হয়তো একদিন হবে। তো এই যে মধু জলটা খাচ্ছি, মধু জলটা খেয়ে না খুব মানে উপকার হয়েছে, শরীর যেহেতু গরম রাখে, ঠান্ডাটাও আমার একটু কম কম লেগেছে, জানেন তো। তো এদিকে সোনা খাচ্ছে, আর ও তো টুপি পরে রেডি হয়ে নিয়েছে, তো ওরা স্কুলে যাবে। আর সেই ফাঁকে আমি দেখুন আলু আর একটুখানি টমেটো নিয়ে নিয়েছি, আলুটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, তো সোনা খেতে খেতে। তো এই যে এখন ওকে আমি স্কুলে যাবে দেখে সমস্তটা গুছিয়ে দিয়েছি, আর ওদের স্কুলে না আজকে চিকেন খাওয়াবে, ও তো স্কুলে খায় না, তো তবুও বলেছে যে টিফিন বক্স নিয়ে আসবে, তোমার খাবারটা তুমি বাড়ি নিয়ে যাবে, কেননা স্কুলে যেটা দেওয়া হয় সেটা তুমি খাও না খাও বাড়ি নিয়ে যাবে। তো সেই জন্য টিফিন বক্স তো আমার সেরকম নেই, মানে ক্যান টাইপের, তো যেটা ছিল সেটাই দিয়েছি ওই ব্যাগের মধ্যে করে, ওটা ও নিয়ে যাবে, ও স্কুলের ওখানে যে মাসিরা রয়েছে তারা ঠিকঠাক করে ক্যানে ভরে দেবে, আর আমি তো যাবই আনতে, তখন আমার হাতে দিয়ে দেবে।
এই সিস্টেমটা খুব ভালো স্কুলে, যে বাচ্চারা সবাই তো বসে খেতে পারে না, ছোটো মানুষ যেহেতু, তো যারা খেতে পারে না বা যারা খায় না তাদেরকে ওই চিকেনের দিন আসলে সেদিনকার প্রত্যেককে মাংসটা দেয়। যদি ভাত তুমি খাও, না খেলে তুমি চিকেনটা সঙ্গে করে নিয়ে যাবে, বাড়ি গিয়ে বসে খাবে ধীরে সুস্থে, কেননা চিকেন সবাই খায়, কোনো বাচ্চা খায় না এমনটা নয়। তো সেই জন্য ওই টিফিন বক্সটা দিয়ে দিলাম। আর তারপর এদিকে দেখুন আমি ঘরে চলে এসেছি, বাসি বিছানাটা তুলবো এই ফাঁকে, আর ভাবছি একটু ধীরে সুস্থেই রান্নাবান্না করব। সকালে আজকে একটু রুটি করব, ভাত পরে রান্না করব। আর এদিকে বাবু ঘুমোচ্ছে, আজকে ভাবছি পরেই রান্নাবান্না করব, কিন্তু এখন আমি সকালের যে সমস্ত কাজগুলো আমার মনে হচ্ছে করে নেওয়া দরকার সেগুলো করে নিই। অনেক দিন পর যেহেতু আবারও সেই মর্নিং রুটিন ছেলের স্কুল দিয়ে শুরু হলো, সেই জন্য একটু এদিক থেকে ওদিক হয়ে গেছে। এটাও ঠিক হতে একটু সময় লাগবে, কেননা ওই 20 দিন রেস্ট নেওয়াতে মনে হচ্ছে একটু আলস্য ধরে গেছে গায়ে। তো আলস্য করলে তো হবে না, ওকে তো টিফিনটা করে দিতেই হবে। তো এদিকে দেখুন আমি আলুর তরকারিটা বসাচ্ছি, আর আজকে না আলুর তরকারি মানে করব আলুর খোসাগুলো ছাড়াই নিয়ে। আমার আবার এই আলুর তরকারিগুলো খেতে খুব ভালো লাগে আলুর খোসা না ছাড়িয়ে। তো যাই হোক, হালকা হালকা যেহেতু নতুন আলু তো সেই জন্য খুব একটা খোসা নেই। তো যাই হোক, এখন এই কদিনই রয়েছে, এই খেয়ে নিই, গরম পড়ে গেলে তখন তো ওই খোসা আলু হবে। কিন্তু আমার খোসা দেওয়া আলুই ভালো লাগে, নতুন আলু আমার একদমই পছন্দ নয়। কিন্তু এই গরম গরম আলুর তরকারি রুটি খেতে বেশ ভালো লাগে। তো এদিকে তখন তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আটাটাও হাতে করে মেখে নিয়েছি সঙ্গে সঙ্গে। আর এই যে কাউন্টার টপের ওপরে বেলছি, আপনারা দেখছেন কাউন্টার টপটা কিন্তু ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর কাউন্টার টপরে না ভালো বেলা যায়, জানেন তো, ওই বেলনি চাকর থেকেও ওই কাউন্টার টপের ওপরে খুব সুন্দর বেলা যায়, তো বেশ ভালো লাগছে। আর দেখুন যতবার আমি ভিডিও করছি রুটিগুলো একটাও তখন ফুলছে না, কিন্তু যেই ভিডিওটা অফ করে দিচ্ছি তখন ভীষণ রুটিগুলো ফুলে উঠছে। কি আর করা যাবে, এরকমটা হয় মাঝে মাঝে, জানেন তো। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর বারান্দারও সমস্ত কাজ হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। রান্না এখনও করিনি ঠিকই, কিন্তু সকালে রুটি আর তরকারি করেছি। তো এই আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে। আর আজকে আমি যেহেতু খাবো না, কালকে শিবরাত্রি, তো আমি ওই ভাত রান্না করবো আমার জন্য, সেটা খাবো। আর বাবু এখানে পড়তে বসেছে। এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও, সেই জন্য শিবরাত্রি করব, সেটাই আপনাদের বলছিলাম, বুধবারে শিবরাত্রি। তো সেই জন্য সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। আর এদিকে কিছু বাসন হয়েছে সকালের খাওয়া দাওয়ার, মানে বাবু সোনা খেয়েছে, তারপরে প্রেশার কুকারে তরকারি হয়েছে, সেই সব বাসনপত্র ভালো করে মেজে ঘষে নিয়ে পুরো রান্নাঘর ক্লিন করে নেবো। তারপরে সোনাকেও তো আবার আনতে যেতে হবে, ওর যেহেতু 9টা 15 স্কুল ছুটি হয়ে যাবে, তো ওকেও নিয়ে আসতে যেতে হবে। তো ভালো করে কাউন্টার টপটা পরিষ্কার করে নিই। আর আমার না কিচেনটা খুব ভালো লাগে, আমার কাছে বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি এখান থেকে ওখানে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি। আর ভেবেছি যে এবার আমি কিচেনটার একটু মানে মেকওভার করব। মেকওভার বলতে ওই সাদামাটা মেকওভারই হবে, আমার কাছে কোনো হাইফাই হবে না। ইচ্ছা আছে টুকটুক করে কিছু জিনিস কিনবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আজ যেহেতু বুধবার শিবরাত্রি, তো দেখুন বিকেলবেলায় আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। আর মা আমাকে ভিডিও করে দিচ্ছে, কিন্তু ঠিকঠাক করে পাচ্ছিল না দেখে আমি একটুখানি বকাবকি করছিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে, হেঁটে হেঁটে মিষ্টি নিয়ে আসতে। তো একটু বাদে যাব, মানে সন্ধ্যের দিকে যাব আমি পুজো দিতে, মানে 6টা পার হয়ে গেলে। আর এখন দেখুন 6টা পার হয়ে গেছে, আমি মন্দিরেও চলে এসেছি, ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়েছি। এখন ওই 7টা 7:30 বাজে। তো এখন আমি মন্দিরে এসেছি। আর আমি যেহেতু একবারই জল ঢালি, মানে প্রথম প্রহরেই জলটা আমি ঢালি, প্রথম থেকে যতদিন ধরে করছি ততদিন আমি ওই প্রথম প্রহরের জলটাই ঢালি। তারপরে সারা রাত জাগি না, তারপরে বাড়ি গিয়ে ফল টল এগুলো খাই। তো যাই হোক, এখন আমি আগে নন্দী ঠাকুরকে আগে পুজো করে নিলাম, তারপরে গিয়ে আমি শিব ঠাকুরকে পুজো করব। ওদিকে একজনা যেহেতু পুজো করছে, আর অনেকেই পুজো করে গেছে। তো আপনারা কে কেমন শিবরাত্রি পালন করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি যতটুকু করেছি আমার মন থেকে করেছি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু বাবু ভিডিওটা করেছে, ছোট মানুষ, খুব ভালো করে করতে পারিনি, যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই দেখুন মন্দিরটা চারিদিকে একদম সাজিয়েছে লাইটিং দিয়ে, ওদিকে হলো ফাংশন হবে, তো সেই জন্য মঞ্চ তৈরি হয়েছে, ওই অর্কেস্ট্রার এগুলোই হবে হয়তো। তো যাই হোক, আমাদের বাড়ির একদম কাছে, তো সেই জন্য আমরা একদম শুনতেও পাবো। আর এখানে আমি জেঠিমার সঙ্গে কথা বলছিলাম, কিছু একটা বলছিল আমাকে, কিছু আনিনি সেটাই। তো
তো যাই হোক এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটু ধূপ দেখিয়ে নেব ঠাকুরকে। আর এখানে তো সেরকমভাবে কিছু নিয়ে আসা যায় না, মানে ওই কর্পূর ধুনো এগুলো তো নিয়ে আসা যাবে না, সেই জন্য বাড়িতে আমি খুব ভালো করে পুজো দিয়েছি। ওই ধূপকাঠি, কর্পূর, ধুনো, ঘিয়ের প্রদীপ সমস্ত কিছু দিয়ে। বাড়িরটা না শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কেননা তখন খুব ব্যস্ত ছিলাম আর বাবু আর সোনা খুব জ্বালাতন করছিল, তো সেই জন্য ওদেরকে একটুখানি ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। বোনের ছেলেও যেহেতু এসেছিল, তো ওরা তিনজনে মিলে না ফোনে একটু কার্টুন দেখছিল, আর আমি সেই সময় শান্ত মনে পুজো দিয়েছি, সেই জন্য বাড়িরটা শেয়ার করতে পারিনি। তো এখানে আপনাদের জুম করে বাবু দেখাচ্ছে, দেখুন আমাদের এখানকার ভোলেনাথটা কত সুন্দর লাগছে। তো যাই হোক 5টা ফল দেওয়া হয়েছে, আর এখানে আমি ঠাকুরকে কাছে প্রণাম করে বাড়ি চলে এসেছি। আর আসার পর অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও।